ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। মহান আল্লাহর দরবারে হাজির হতে পেরে আনন্দের কমতি নেই হজযাত্রীদের মনে। অনেকের কাছে এ যেন স্বপ্নের মতো। ৪ তারিখ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। সৌদি সরকারের দেয়া তথ্য বলছে, এবছর হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লাখ মুসল্লি, যে তালিকায় আছে বাংলাদেশের 87,100 হজযাত্রী। জিলহজ মাসের 8 তারিখ শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগের দিনই হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছাবেন তারা। বুধবার মিনায় রাত্রিযাপন শেষে পরদিন আরাফার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াকেই মূল হজ হিসেবে বিবেচনা করা হয়। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র আরাফা। সন্ধ্যা পর্যন্ত সেখানেই অবস্থান করবেন হাজিরা। সন্ধ্যাবেলায় মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সেখানেই সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। এখান থেকেই পরের দিন শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ অর্থাৎ 6 তারিখ ঈদুল আজহার দিন আবার মিনায় ফিরে এসে জামাতে 7টি পাথর নিক্ষেপ করে কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন পুরুষরা। নারীরা চুলের একটি ছোট অংশ কাটবেন। পরে কাবা শরীফ বিদায় তাওয়াফ করবেন তারা। এরপর 7 ও 8 তারিখ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মক্কা ত্যাগ করার আগে কাবার চারপাশে একটি চূড়ান্ত তাওয়াফে অংশ নেবেন মুসল্লিরা। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।